মেডিসিন টিপ 78 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি একটি ভিডিও। বন্ধুরা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আপনার D3 মেট ন্যানো সফট। তো বন্ধুরা এটি দেখতে পাচ্ছেন, আগে আমি ভিটামিন D3 নিয়ে এসেছি, আপরাইজ D360K ক্যাপসুল নিয়ে এসেছিলাম। তো এবারে আপনাদের সলিউশন নিয়ে আসছি, অর্থাৎ লোশন নিয়ে আসছি। তো বন্ধুরা প্রথমে আমরা জানবো কম্পোজিশন। বন্ধুরা দেখতে পাচ্ছেন কোলিক্যালসিফেরল ভিটামিন D3 60,000 ইউনিট ওরাল সলিউশন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন র্যাপিড ইমপ্রুভ অফ ভিটামিন ডি লেভেল, হাই স্ট্রেংথ ভিটামিন D3 এবং ম্যাঙ্গো ফ্লেভারে এটি দেখতে পাচ্ছেন বন্ধুরা। এবং তার সঙ্গে এটি একটা সবথেকে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে আপনার সুগার ফ্রি। বন্ধুরা বর্তমানে জানেন আপনারা যে শতকরা বর্তমানে প্রায় 30% লোক সুগারে আক্রান্ত বা সুগারে ভুগছেন বা ডায়াবেটিসের পেশেন্ট। তো বন্ধুরা সেক্ষেত্রে কোম্পানি আজকাল যে কোনো মেডিসিন তৈরি করার সময় একটি বিশেষ দিকে নজর রাখছেন, সেটা হচ্ছে ডায়াবেটিস বা সুগার। তো বন্ধুরা যাতে এমনভাবে তৈরি করছে যাদের সকল পেশেন্ট এই খেতে পারে, সেই জন্য সুগারের সংখ্যা যেহেতু বর্তমানে বেশি, তাই সেই দিক লক্ষ্য রেখে এটি সুগার ফ্রি বেসে তৈরি করা হয়েছে। বন্ধুরা এটির দাম সম্পর্কে আসবো। বন্ধুরা এটির দাম দেখতে পাচ্ছেন 65 টাকা পার বোতলের দাম। বন্ধুরা এইটি আপনার বলে দিই, কোম্পানিটা মেডিশ্রী হেলথ কেয়ার প্রাইভেট লিমিটেড কোম্পানির ম্যানুফ্যাকচার। বন্ধুরা এটি ওপেন করে আপনাদের দেখাচ্ছি এটি কীভাবে থাকে এবং এর ডোজ কী। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে যে দেখতে পাচ্ছেন বোতলগুলো যে পাউচ আকারে, এটা দেখতে পাচ্ছেন কীভাবে তৈরি করা হয়েছে। অর্থাৎ এইটি একটা করে রোজ, এইটি একটা করে প্রতি সপ্তাহে আর কি, এটি একটি করে প্রতি সপ্তাহে একবার, 8 সপ্তাহে 8টি ইউজ করতে হয়। এইটি হয়েছে ওর ডোজ, অ্যাডাল্ট ডোজ। তো বন্ধুরা এটি দেখতে পাচ্ছেন 4টি আছে এখানে, অর্থাৎ একটির দাম হচ্ছে 65 টাকা। অর্থাৎ এইভাবে আপনাদেরকে 8 সপ্তাহে 8টি ইউজ করতে হবে, হাফ গ্লাস জলের সঙ্গে বা আধ কাপ জলের সঙ্গে। তো বন্ধুরা এটা আপনাদের আরও বিস্তারিত জানাই এর কাজ কি। বন্ধুরা আপনারা জানেন যে ভিটামিন D3 অর্থাৎ বাচ্চা অবস্থায় যখন থাকে বা শিশু থাকে, বন্ধুরা তখন জানেন যে আপনারা সূর্যের আলোয় আলবেস্টল নামে ভিটামিন D3 শরীরে আমাদের তৈরি হয়, সেটা আপনারা সকলেই জানেন। তো বন্ধুরা বর্তমানে যে ওয়েদার আর দিন দিন টেম্পারেচার বেড়ে যাচ্ছে এবং যে বাতাসের মধ্যে আর্দ্রতা এবং তীব্র জ্বালা যন্ত্রণার মধ্যে আমরা কিন্তু সেই স্টেঞ্জ বা রোদ সহ্য করতে পারছি না বা আবহাওয়া সহ্য করতে পারছি না। তাই বন্ধুরা তাছাড়াও যেগুলো ভিটামিন D3 খাবার পাওয়া যায়, সেই সমস্ত খাবার আমরা ঠিকমতো পাচ্ছি না, বা খেলেও হয়তো সেই সব খাবার বিভিন্ন ভেজালের মধ্যে আছে এবং সেই ভেজাল খাবার খেয়ে আমাদের সেই রেজাল্টটাও আমরা কিন্তু পাচ্ছি না বন্ধুরা। তো বন্ধুরা আপনাদের কাছে এই যে ভিটামিন D3 নিয়ে এসেছি, এইটা আপনারা ক্যাপসুল আকারেও খেতে পারেন। ক্যাপসুল বাজারে পাওয়া যায়, আপরাইজ D3 পাওয়া যায়, D3 মাস্ট 60K পাওয়া যায়। তো বন্ধুরা আজকে যে লোশন এনেছি এটা জলের সঙ্গে খাওয়া যায়। তো বন্ধুরা মেন কাজ যেটা সেটা আপনাদের বলে দিই। আচ্ছা, কোলিক্যালসিফেরল ভিটামিন D3 ইজ অলসো ইউজ অ্যালং উইথ ক্যালসিয়াম টু প্রিভেন্ট অ্যান্ড ট্রিট বোন ডিজিজ সাচ অ্যাজ রিকেটস। আপনারা বন্ধুরা নাম শুনেছেন যে আপনারা রিকেট অসুখ বলে একটা অসুখ হয়। বন্ধুরা সফটিং অ্যান্ড উইকিং অফ বোন অ্যান্ড চিলড্রেন কজ বাই ল্যাক অফ ভিটামিন D3, অস্টিওম্যালিসিয়া। বন্ধুরা অস্টিওম্যালিসিয়ার যাতে হাড় ফাঁপা, অস্টিওপোরোসিস। বন্ধুরা আপনাদের যে এই সমস্ত হাড় বা বোনের যে প্রবলেমগুলো হয়, হাড় ভেঙে যাওয়া বা ক্র্যাক হয়ে যাওয়া, তো সেক্ষেত্রে বন্ধুরা কিন্তু এটি ভালো রেজাল্ট পাওয়া যায়। তো বন্ধুরা অস্টিওম্যালিসিয়া, উইকনেস অফ বোনস অ্যান্ড অ্যাডাল্ট কজ বাই ল্যাক অফ ভিটামিন D3 অ্যান্ড অস্টিওপোরোসিস, এ কন্ডিশনস ইন সাচ দ্য ভিটামিন D3 বা D3 মেড 60K লোশন অ্যান্ড ক্যাপসুল। তো বন্ধুরা একটু বলে দিই আপনাদের বাংলায় ভালো করে একটু বিস্তারিতভাবে বলে দিই। বন্ধুরা কোলিক্যালসিফেরল ভিটামিন D3 ক্যালসিয়ামের সাথে হাড়ের রোগ প্রতিরোধ এবং চিকিৎসার জন্য
ব্যবহার করা হয়, যেমন রিকেটস, ভিটামিন D3-র অভাবের কারণে শিশুদের হাড়ের নরম হওয়া এবং দুর্বল হওয়া, অস্টিওম্যালেসিয়া, প্রাপ্তবয়স্কদের মধ্যে হাড়ের নরম হওয়া এবং দুর্বল হওয়া, ভিটামিন D3 এবং অস্টিওপোরোসিস। আপনারা জানেন যে অস্টিওপোরোসিস এই রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু এই ভিটামিন D3 বা ক্যালসিয়ামের বিশাল একটা অবদান রয়েছে। তো বন্ধুরা, এটি কাজ সম্পর্কে আপনাদের বলে দিলাম, ডোজ সম্পর্কে বললাম যে এটি একটা করে সপ্তাহে একবার 8 সপ্তাহে 8টি ইউজ করতে হয় রাত্রে শোবার সময়। ওই দিন কোনো ড্রিঙ্ক করা যাবে না, যারা ড্রিঙ্ক করেন তারা ড্রিঙ্ক করবেন না, বা ওই দিন কোনো রিচ রান্না খাবেন না, এইটা হচ্ছে ব্যাপার। আর দ্বিতীয় কথা হচ্ছে বন্ধুরা, আপনারা এই ভিডিওটি ফলো করেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আপনাদের আরও অনুপ্রাণিত হয়ে আরও নতুন ভিডিও আপনাদের জন্য বানাতে পারি। এইটুকুই আমার আশা, এবং আপনারা যারা মেডিসিন সম্পর্কে ওয়াকিবহাল বা সচেতন হন, এইটি আমার মেন উদ্দেশ্য। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, কথা হবে নেক্সট ভিডিওতে।